আমরা অত বড় আসরে যেহেতু আমাদের কোনো কথা বলার সুযোগ নাও আসতে পারে, কেননা শ্রীমৎ তারকচন্দ্র সরকার কবি গান গাইয়ে বাড়ির দিকে হেঁটে এসেছে যশোরের থেকে। তো ও পাশ দিয়া একটা বেচাল বাজছে, দুটো শোল মাছ বাজাইছে, আর সেই শোল মাছের পোনা তা ওই তারকর্তার পাশ দিয়া জল দিয়ে হাঁটতেছে। তারকর্তা হাঁটে বাউরের রাস্তা দিয়ে আর পোনা হাঁটে জল দিয়া। তারকর্তা দাঁড়াইছে, পোনাও দাঁড়াইছে, পোনা ভাষায় বলতেছে ঠাকুর বাবা ওই বেচালে আমাদের মা বাবা আটকা পড়ছে, তুমি একটা ব্যবস্থা করে দাও। তারকর্তা ফেরছে, বেচালের মাঝির কাছে যাই বলছি কোনো মাছ পাইছো? পাইছি দুটো শোল মাছ। সেই সকালবেলাতে এই বেলা পর্যন্ত দুটো শোল মাছ পাইছি, বিক্রি করবে, অবশ্যই করবো। ওই বিক্রি করে যে পয়সা পাবো তাই যে চাল ডাল কিনে বাল বাচ্চা নিয়ে খাবো। শোল মাছ দুটো গজির ভিতর থেকে যখন ধরতে গেছে শোল মাছ নড়ে না, আনিয়ে তারকের পার কাছে রাখছে শুকনোর উপর। ওই একটা শোল ডাইন পার কাছে আর একটা শোল বাম পাশ আছে, এখন মিশে মিশে আছে। কত দাম? বাজার দর দুধের দাম তুই না, তুমি সাধু মানুষ, এক আনা দাম। তুমি একটা কাঁচা টাকা বাইর করছে, কয়ে আমার কাছে বাংলা কিছু পয়সা নেই, আমি সারাদিন এই একটা দুটো শোল মাছই পাইছি। তোর শোল মাছের দাম 1 টাকাই দিলাম, 16 আনা। আগে শুনছি ডাকাতি করে রাত্রি, আর আমি দিনে ডাকাতি করবো তাও 15 আনা, মানে বেশি দেবো, 1 আনা নিচ্ছি। তোমার দাম দেওয়া লাগবে না, যাও। কয় খাবি কি? কয় জগতে যে আমার সৃষ্টি করছে সে আমার খাবার তুই এই ভাগ্য যদি ভালো হয় তো এমন একটা অবস্থা হয়, বলছে সাধু বাবা তোমার এই শোল মাছের দাম, আমার এই শোল মাছের দাম আমি 1 টাকাই নিতে পারি, 16 আনাই নিতে পারি, যদি তুমি আমার একটা ব্যবস্থা করতে পারো। কি ব্যবস্থা বাবা? কাজে আজকে থেকে যেন আমার এই বেশালার বাবা না লাগে, তা করতে পারি আমি। তুই একটা আড়ত দিবি, বলবে কি আমি তারকের আড়তে কাজ করি, আর এই আমার দেওয়া যে 16 আনা এই যে চালান বানাবি, হরিচান আড়ত করবি। প্রত্যেক বছর হরিচান ঠাকুরের জন্মদিনে এবং গুরুচান ঠাকুরের জন্মদিনে দুটো মহোৎসব করবি, তোর জীবনে কোনোদিন অভাব আসবে না। ওই কথা বলে উনি শোল মাছ দুটো নিয়ে সেই বাচ্চারা যেখানে তার কাছে ছাড়িয়ে দিয়ে বলছে যাও তোমরা গভীর জলে চলে যাও। শোল মাছ দুটো ডাকতে বলছে সাধু বাবা, ও সাধু বাবা, আমি ভাবছি বাবা কি সাধুর সেবায় লাগবো, তা তো আমাদের হলো না। তুমি আমাদের এই আশীর্বাদ করো আমাদের, যেন আমরা ভবিষ্যতে সাধু সেবায় লাগতে পারি। প্রকৃতপক্ষে সাধুর যে উদ্দেশ্যটা কি? মহৎ। সাধুর বাতাসে সাধু হওয়া যায় যদি ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো। আজ এই আশ্রমে আমরা সবাই একত্রিত হয়ে যে সাধু কথা, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, ভাগবত কথা শোনার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আর নাও আসতে পারে। তাই মনে হয় যেন জন্ম নিল শ্রী হরিশ্চন্দ্র নমসূত্র খুলে। পরিশেষে একটা কথা বলার সুযোগ হলো কি,